গোটা বাংলাদেশের বুকে যত সালাফি আকীদার ওয়াজ মাহফিলগুলো আমরা দেখতে পাই, সেখানে আজকে বেদাতীদের মহড়া দিচ্ছে। তারা এটা বন্ধ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। কেন? আমরা তাদের বাপ দাদাদের রেখে যাওয়া সেই রেওয়াজের বিরুদ্ধে কথা বলছি। আমরা বলছি যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, ও ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরা আমরা তাদের বাপ দাদার কিচ্ছা নিচ্ছি না, তারা আফ্রিকা জঙ্গলের ওই কল্প কাহিনী নিচ্ছি না, আমরা বান মাসের সাপের কাহিনী এটা বিশ্বাস করছি না, জাতিকে বলছি না, তাই তারা আক্রমণ করছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের সালাফি আকীদার কিছু ভাইরা আজকে বেদাতীদের সাথে গলায় গলায় মিশে চলছে। দেখে আমাদের কষ্ট হয়। আমাদের সালাফি আকীদার আলেমগণ তারা দেখা যাচ্ছে সালাফি অনুষ্ঠান বাদ দিয়ে তারা বেদাতীদের সাথে আপোষ করছে। এই তাদের সাথে ওঠা বসা, খাওয়া, স্টেজ শেয়ার করা, এগুলোকে তারা অভ্যাসে পরিণত করে ফেলেছে। ইমাম আহমদ ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন যে লাইসা ফিদ দুনিয়া মুক্তাদিউন, দুনিয়াতে এমন কোন বেদাতি নেই ইল্লা হুয়া ইবগুদু আহলাল হাদিস, যারা আহলুল হাদিসের উপরে বিদ্বেষ পোষণ করে না। মানে আপনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়বেন, জোরে আমিন বলবেন, রাসূলের সুন্নাতের উপরে আমল করবেন, পায়ের সাথে পা লাগাবেন, আর একজন বেদাতি এটা ভালোভাবে নেবে, কোশ্চেন করা সম্ভব না। ওয়াইজাব তাদা আর রাজুল, যখন কোন ব্যক্তি বেদাত করে, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবিহি, তখন তার অন্তর থেকে হাদিসের প্রতি মহাব্বত উঠে যায়, ভালোবাসা উঠে যায়। বুঝতে পারেন না? এই জন্য আমরা যখন জোরে আমিন বলি, সুন্নাতের উপরে আমল করি, তখন দেখবেন একদল মানুষ আক্রমণ করে আমাদের উপরে। এমনকি কিছুদিন আগে আমরা শুনতে পেয়েছি যে জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে বের করে দিয়েছে, তাকে মারধর করেছে। তার একটাই মাত্র কারণ, নুজিয়া হালাওয়াতুল হাদিস মিন কলবিহি। পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি আল্লাহ রাসূলের সুন্নাহকে পদদলিত করে বেদাত করে, তাহলে ওই ব্যক্তির অন্তর থেকে হাদিসের প্রতি মহাব্বত, সুন্নাহর প্রতি মহাব্বত উঠে যায়। সুতরাং এতটুকু মেসেজ আপনাদেরকে দিতে যাচ্ছি যে পৃথিবীতে সব থেকে উত্তম বাণী আল্লাহর, পৃথিবীতে সব থেকে উত্তম গ্রন্থ হচ্ছে আল কোরআন, পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম পথ মত আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, পৃথিবীর মধ্যে সব থেকে নোংরা ফায়সা, সব থেকে ভ্রষ্টতা হচ্ছে বেদাত, আর প্রত্যেকটি বেদাতের স্থান হচ্ছে জাহান্নাম। সুতরাং আসুন আমরা এই বেদাতের সর্বগুলো মানুষের সামনে, জাতির সামনে উন্মোচন করে দিই এবং বেদাতের বিরুদ্ধে রুখে দাঁড়াই, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার করি, সেখানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি।